সন্তানদের দেখে রেখো, স্ত্রীকে ফোন করেই গ্রেপ্তার পাক চর সহযোগী। রিষড়া সন্ধ্যা বাজার থেকে জাফর সামুস ওরফে সানিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ এর এটিএস সেল। রিষড়ার গান্ধী সড়কে ভাড়া বাড়িতে থাকতেন সানি ও তার পরিবার। বছর 7 আগে তপসিয়ায় চলে যায়। আইএসআই এজেন্ট রানার অফকে বন্ধু পরিচয় দিয়ে সালকিয়ার কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল সানি। তার ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছিল বলে খবর। রানার অফ গ্রেপ্তারের পর তপসিয়া থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ। বিপদ শিওরে বুঝে পুরনো জায়গায় রিষড়ায় আসে সানি। সন্ধ্যা বাজারে চাবিওয়ালা ভিকির থেকে মোবাইল নিয়ে বাড়িতে স্ত্রীকে ফোন করে সন্তানদের দেখে রাখতে বলে। চাবিওয়ালা শেখ সাহেবার ভিকি বলেন, রাত 11টার পর সানি আসে, জল খায়, তারপর আবার মোবাইল চেয়ে বাড়িতে ফোন করে। পাকযোগে সানি গ্রেপ্তার হবার খবরে হতবাক তার এক সময়ের প্রতিবেশী ওয়াসি আহমেদ। গান্ধী সড়কে যে বাড়িতে সানিরা থাকতো সেই টালির বাড়ি এখন আবাসন হচ্ছে। সানির বাবা ডন রিষড়ার জুট মিলে কাজ করতেন এক সময়ে। সানির ভাই 2 বোন থাকতো এই বাড়িতে, পরে 2 বোনের বিয়ে হয়ে যায়। সানিরা চলে যায় তপসিয়ায়। কেন এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত হয়ে পড়ে সানির মতো যুবকরা? প্রতিবেশী বলেন, শিক্ষার অভাব। আমি এইখানে থাকি, ঠিক আছে, তো ওই দোকান ওর ওইখানে ছিল আগে 7 সাল আগে, 8 সাল আগে এইখানে থাকতো। কোথায় থেকে এসছে বলেছে আমার মোবাইলে চার্জ নেই, আপনি আমাকে ফোনটা একটু কোথাও করবো। ও ফোন কাকে করেছে, ওর জানা আছে, দিদি ওয়াইফকে করেছে। তারপরে এসেছে, অফিসার ধরে নিয়ে চলে গেছে। রাত কালকে 11টা 2, 11, 10 এরকমই হচ্ছিল। আমি তো এইখানে থাকি, আমার বাড়ি এইখানে। ও আছে এখানে, জল খেতে গেছিল, বাস ওইখানে ধরে পরে নিয়ে চলে গেল। পুলিশ দেখলাম না, পুলিশ কোটা ছিল, আমি চলে গেছিলাম ভেতরে, তারপরে চলে আসলাম। 6-7 বছর আগের মতন থাকতো, কিন্তু ভালোই ছিল ছেলেটা, কোনো এই নেই। গদির কাজ করতো, 2 ভাই, বোনরাও কলকাতাতে বিয়ে হয়েছে। তারপর এখান থেকে যখন বাড়িওয়ালা ওদের সরিয়ে দিল, বিল্ডিং বানালো, ওরা কলকাতা শিফট হয়ে গেল। মানে কোথায় চলে গেল? কলকাতায়, সেটা তপসিয়া দিকে মনে আমরা শুনেছিলাম। এবার ও কি কোনো দেখেছেন আচরণ কিরকম ছিল? বা এইখানে তো খুবই ভালো, সেটাই তো আমরা শুনে অবাক। একদম ভালো ছিল, মেলামেশা সবার সাথে একদম। কে কে থাকতো এখানে? মা, বাবা, বোন সবাই থাকতো। কি করতো এখানে যখন থাকতো কাজ? এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, জুট মিলে চাকরি করতো। আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখছি তখন পড়াশোনা করতো। এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গদির কাজ করে। গদির কাজ। এখানে গদি কাজ করতো না, কলকাতা শিফট হয়ে করে। কিরকম বয়স হবে ওর, মানে এখানে যখন থাকতো? এখানে যখন ছিল মোটামুটি ওর 14-15 বছর। এইসব ছেলেরা এখন এই সমস্ত চক্রে বেরিয়ে পড়ছে। সব এডুকেশনের কমই, আর কি বলবো, শিক্ষা না দিলে এটাই হয়, আর কিছু না। নাকি কোনো লোভে পড়ে এসব করছে, টাকার লোভ বা? কিন্তু তো ভালোই কামাচ্ছে, শুনছিলাম গদি কাজ করছে, খুব তো ভালোই কাজ করছিল।